প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি একাদশ শ্রেণীর প্রথম সেমেস্টারের এডুকেশনের ইউনিট 1-এর শিক্ষার অর্থ, ধারণা এবং লক্ষ্য। এই অধ্যায় থেকে শিক্ষার লক্ষ্য এই অংশের কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ। এমসিকিউ এর প্রথম প্রশ্ন, শিক্ষা হলো গতিশীল প্রক্রিয়া। নেক্সট, জীবনের লক্ষ্যই শিক্ষার লক্ষ্য, একথা বলেছেন জন ডিউই। প্রাচীনকালে শিক্ষার লক্ষ্য ছিল একমুখী, সমগ্র জীবনী বিকাশ এবং বিকশিত হওয়াটাই জীবন, বলেছেন জন ডিউই। শিক্ষার উদ্দেশ্য হিসেবে দেহ মনের সমান্তরাল সুষম বিকাশের কথা উল্লেখ করেছেন অ্যারিস্টটল। মানুষকে উপার্জনক্ষম করে তোলাই শিক্ষার লক্ষ্য বলে মনে করা হতো বৃত্তিমূলক লক্ষ্য। বর্তমানে শিক্ষার লক্ষ্য হল শিক্ষার্থীর সার্বিক বিকাশ। শিক্ষার লক্ষ্যের অন্তর্ভুক্ত নয় ধর্ম সহিষ্ণুতা। আদিম যুগে শিক্ষার লক্ষ্য ছিল খাদ্য সংগ্রহ ও নিরাপত্তার কৌশল রপ্ত করা। শিক্ষার লক্ষ্য নির্ধারণে প্রভাব বিস্তারকারী উপাদান হল শিক্ষক, পুস্তক ও মনোবিদ্যা। উপনিষদের যুগে শিক্ষার লক্ষ্য ছিল মোক্ষ বা মুক্তিলাভ। সঙ্গতি বিধান হল শিক্ষার লক্ষ্য। প্রাচীন ভারতের শিক্ষার লক্ষ্য ছিল মোক্ষলাভ। শিক্ষার লক্ষ্য নির্ধারণে প্রভাব বিস্তারকারী উপাদান হল দর্শনশাস্ত্র। লক্ষ্য সামনে রেখে কাজ করাই বুদ্ধিমানের কাজ, একথা বলেছেন জন ডিউই। 1986 সালের জাতীয় শিক্ষানীতিতে কোন বিষয়ের ওপর সবচেয়ে বেশি গুরুত্ব আরোপ করা হয়? মানব সম্পদের উন্নয়ন। 1964 থেকে 66 কোঠারি কমিশন অনুযায়ী মানব সম্পদের উন্নতির জন্য চাই শিক্ষা। ভবিষ্যতের পরিপূর্ণ জীবনযাপনের জন্য প্রস্তুতি নেওয়াই শিক্ষার একমাত্র লক্ষ্য হওয়া উচিত, উক্তিটি করেছেন হারবার্ট স্পেন্সার। শিক্ষার একটি লক্ষ্য নির্ধারক উপাদান হল ভৌগোলিক উপাদান। প্রতিটি মহৎ শিল্পকলার একটি কল্যাণমুখী লক্ষ্য থাকে, উক্তিটি করেছেন অ্যারিস্টটল। শিক্ষার প্রধান লক্ষ্য হল চরিত্রকে বলিষ্ঠ ও কর্মঠ করা, এই অভিমতটি রবীন্দ্রনাথ ঠাকুরের। চরিত্র গঠনই শিক্ষার চরম আদর্শ, এটি কার উক্তি? হারবার্ট স্পেন্সারের। মানুষকে দিব্য জীবনের জন্য প্রস্তুত করা ছিল শিক্ষার অন্যতম লক্ষ্য, কথাটি বলেছেন ঋষি অরবিন্দ। ডেমোক্রেসি অ্যান্ড এডুকেশন গ্রন্থের লেখক জন ডিউই। শিক্ষার দুই লক্ষ্যের সহাবস্থান সম্ভব একমাত্র গণতান্ত্রিক অবস্থায়, কথাটি বলেছেন জন ডিউই। ভালোত্ব হলো শিক্ষার লক্ষ্য, কথাটি বলেছেন প্লেটো। বিদ্যালয় শিক্ষাদান ও শৃঙ্খলা বিধানের লক্ষ্য হলো চরিত্র গঠন। শিক্ষার লক্ষ্য হওয়া উচিত ব্যক্তি ও সমাজের উন্নতি সাধন। এডুকেশন এম টু ট্রান্সফর্মিং এ চাইল্ড অফ ফ্লেশ ইনটু এ চাইল্ড অফ গড, বলেছেন থমাস সিল্ড। বিশ্বে যা কিছু হবে সবই মানুষকে কেন্দ্র করে গঠিত হবে, তাই শিক্ষার লক্ষ্য হওয়া উচিত ব্যক্তিকেন্দ্রিক, উক্তিটি করেছেন সক্রেটিস। শিক্ষার লক্ষ্য হওয়া উচিত ব্যক্তিত্বের বিকাশের জন্য সমাজ কল্যাণের উপর গুরুত্ব প্রদান, এই মত দেন হেগেল। শিক্ষার ক্ষেত্রে দেশ নিয়ে চিন্তাভাবনা হলো জাতীয় উন্নয়ন। শিক্ষাক্ষেত্রে সাম্যের অধিকার শিক্ষার কোন লক্ষ্যের অন্তর্ভুক্ত? গণতান্ত্রিক। শিক্ষার প্রধান লক্ষ্য হবে ব্যক্তির বিকাশ, সমাজের বিকাশ ও জাতীয় বিকাশ। প্রাচীন মিশরে শিক্ষার লক্ষ্য ছিল সামাজিক চাহিদার নিবৃত্তি সাধন। মানুষকে উপার্জনক্ষম করে তোলাই শিক্ষার লক্ষ্য, এই প্রকার শিক্ষাকে বলা হয় বৃত্তিমূলক লক্ষ্য। শিক্ষার লক্ষ্যে পৌঁছানোর পথ হলো পাঠ্যক্রম। স্বাভাবিক প্রবৃত্তির আত্মবিকাশই হলো শিক্ষার লক্ষ্য, একথা বলেছেন রুশো। শিক্ষার লক্ষ্য হলো ব্যক্তির বৈশিষ্ট্যকে অবাধে বিকশিত করা, এই মত প্রকাশ করেছেন পার্সিনান। শিক্ষার লক্ষ্য হবে ব্যক্তির বুদ্ধির গভীরে যে স্পিরিট আছে তাকে উদ্বুদ্ধ করা, একথা বলেছেন রাধাকৃষ্ণান। শিক্ষার চরম লক্ষ্য হলো ব্যক্তির অন্তর্নিহিত সত্তার বিকাশ ঘটানো, কথাটি বলেছেন স্বামী বিবেকানন্দ। সুদক্ষ ব্যক্তি তৈরি করা হলো শিক্ষার লক্ষ্য, বলেছেন উইলিয়াম বাকলে। চরিত্র গঠনই শিক্ষার চরম আদর্শ, বলেছেন হারবার্ট স্পেন্সার। আন্তর্জাতিক শিক্ষা কমিশন যার নেতৃত্বে গড়ে উঠেছিল তিনি হলেন জ্যাক ডেলরস। শিক্ষার ব্যক্তিতান্ত্রিক লক্ষ্যের সমর্থনে বিশ্বাসী ছিলেন গান্ধীজি। পারস্পরিক বোঝাপড়ার নীতি দ্বারা পরিচালিত হয় গণতন্ত্র। ফর দ্য পিউপিল, অফ দ্য পিউপিল, বাই দ্য পিউপিল, এই নীতিটি যে শব্দের সঙ্গে যুক্ত সেটি হলো গণতন্ত্র।
কোনো বিশেষ ধর্মের প্রতি পক্ষপাত না করে প্রত্যেক ধর্মের বিকাশের ক্ষেত্রে সমান সুযোগ দেওয়াকে বলা হতো ধর্মনিরপেক্ষতা। ভারতীয় সংবিধানের কত নম্বর ধারায় ধর্মনিরপেক্ষতা বিষয়টির উল্লেখ করা আছে? 25 নম্বর ধারায়। সমস্ত নাগরিকের নিজ নিজ ধর্ম অনুশীলন ও প্রচারের অধিকার দেওয়া হয়েছে সংবিধানের 25A নম্বর ধারায়। নৈতিকতাবোধ কথাটির সঙ্গে যুক্ত হলো সততা। সামাজিক গুণের সঙ্গে যুক্ত কথাটি হবে সহযোগিতা।